আপনারা আমার ভিডিওর শুরুতে যে ইন্ট্রো দুটি দেখতে পেলেন, একটা হচ্ছে ইসলামিক টাইপের, একটা হচ্ছে টেক রিলেটেড। তো এই ইন্ট্রোগুলো আপনার চ্যানেলের জন্য কিভাবে বানাবেন মোবাইল দিয়ে, সেটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই ভিডিও বানানোর জন্য, ইন্ট্রো বানানোর জন্য আপনাকে প্রথমে 4টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে কাইনমাস্টার অ্যাপটা লাগবে। আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা যেকোনোভাবে সংগ্রহ করবেন। 2 নাম্বার, আপনার এই ইন্ট্রো যে ভিডিওটা আছে, এই ভিডিওটা লাগবে। তো এই ভিডিওটা আপনি আমার ভিডিওর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর কিন্তু একটা ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনে ক্লিক করার পরে লিঙ্ক আছে দেওয়া, এই ভিডিওর লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। 3 নম্বরে লাগবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আপনি সেমভাবে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিওর সাথেও থাকতে পারে। আর 4 নম্বরে আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেটা লাগবে। যদি এগুলো আপনার সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে এখন আপনাকে এডিটিংয়ের কাজটা শুরু করতে হবে। ধরেন আপনি ইন্ট্রো ভিডিওটা ডাউনলোড করেছেন, এরপরে কাইনমাস্টারের অ্যাপে ঢোকার পরে এই যে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন। এরপরে মিডিয়াতে ক্লিক করে আপনি এই ভিডিওটা নিয়ে আসবেন ইম্পোর্ট করে। আনার পরে এই যে ইন্ট্রো ভিডিও, এটা একটু আপনি যদি খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে ভালো করে। এখানে একটু শেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। এখানে মূলত 2টা পার্ট আছে। একটা হচ্ছে এই যে রেড বাটন, রেড যে সার্কেলটা, এটা, এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে 2 নম্বরে কিন্তু একটা ব্ল্যাক সার্কেল শুরু হচ্ছে। ঠিক আছে, এটা আপনাকে একটু খেয়াল করতে হবে। যদি এটা খেয়াল করে থাকেন, তাহলে এখন আমি একটু শুরু করি। এখন এই যে হোয়াইট সার্কেলটা শুরু হলো, যেখান থেকে এই হোয়াইট সার্কেলের দিকে একটু খেয়াল করার পরে এই হোয়াইট সার্কেলের শুরুটা এনে তারপরে এখন লেয়ারে ক্লিক করবেন। এরপরে মিডিয়াতে গিয়ে আপনার যেই লোগোটা আছে, সেই লোগোটা আপনাকে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসতে হবে। এই যে আমার লোগোটা নিয়ে আসলাম। আনার পরে এখন এটা যেহেতু আপনার স্কোয়ার আছে, লোগোটা আপনাকে সার্কেল করতে হবে। এক্ষেত্রে এই যে ক্রপিং একটা টুল আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এটা অন করে দিবেন। এরপরে শ্যাপে ক্লিক করে এই সার্কেলে ক্লিক করে দিবেন। আমার সার্কেল হয়ে গেল। এরপরে এটাকে এই কোণায় ধরে এরপর এটাকে ছোট করবেন। ছোট করার পর এটাকে এইভাবে টেনে এনে এই যে হোয়াইট সার্কেলটা আছে, এখানে মিলিয়ে দিবেন। এখানে মিলিয়ে দেবেন। আপনি একটু সামনের দিকে আসলেন, আসার পরে একটু সামনের দিকে আসবেন। দেখেন আপনার যেই লোগোটা, সেটা কিন্তু হোয়াইট সার্কেলের এক কোণায় চলে গেছে, তাই না? একটু খেয়াল করছেন, কোণায় চলে গেছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এই যেই সার্কেলটা, আপনার লোগোটা, এটাকে আপনি এই মাঝ বরাবর নিয়ে আসলেন। এখন ঠিক আছে না? আপনাকে নিখুঁতভাবে এভাবে ইন্ট্রোর যেই সার্কেলটা, হোয়াইট সার্কেল, সেটার সঙ্গে আপনার যে লোগো, সেই লোগোটাকে মিলিয়ে দিতে হবে সুন্দর করে। ধরেন মিলানো হয়ে গেল। এরপর আমি ব্যাকে চলে আসলাম, শুরুতে চলে আসলাম। শুরুতে আসার পরে এখন আপনার লোগোর একটা ইন অ্যানিমেশন দিতে হবে। এজন্য প্রথমে এই যে ইন অ্যানিমেশন বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে ফ্যাট দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ফ্যাট দিয়ে দিলাম, এবং এখানে যে লেন্থ টাইমটা আছে, এটা 1 রাখবেন, 1 রাখবেন। এরপরে আবার লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সামনের দিকে আসবেন। আচ্ছা, একটু সামনের দিকে আসবেন। আচ্ছা, আসার পরে আরেকটু সামনের দিকে আসলেন, আরেকটু সামনের দিকে আসবেন। এই যে এখন দেখেন, এইখানে আসার পরে কিন্তু আপনার যে হোয়াইট যে সার্কেলটা আছে, সেটা কিন্তু ছোট হতে শুরু করেছে। তো এখানে আপনি এসে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এখন আপনার দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে এই যে ক্যানমাস্টারের একদম লেফট কর্নারে মাস্ক বরাবর একটা চাবি বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন এই যে উপরে একটা প্লাস আইকন আসলো, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখন আপনি আস্তে আস্তে আর একটু সামনে যান। আচ্ছা, এখন দেখেন আপনার হোয়াইট সার্কেলটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। তার মানে আপনার এই লোগোটাকে এখন 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরে ছোট করতে হবে। ছোট করবেন, ছোট করবেন, ছোট করবেন, একদম ছোট করে ফেলবেন। আচ্ছা, ছোট করে ফেললাম। এরপর একটু সামনে যাই, আমরা একটু সামনে যাই। এখন দেখুন এখানে কিন্তু আপনার দ্বিতীয় যেই ইন্ট্রোর যেই ব্ল্যাক সার্কেলটা, সেটা কিন্তু চলে আসছে। তো এটা শুরুতে ব্ল্যাক সার্কেলটা আসবে না। আরেকটু ব্যাকে নিই, আরেকটু ব্যাকে নিই। এই যে এখন কিন্তু আচ্ছা, এই যে এখন কিন্তু কিছুই নেই। মানে প্রথম ইন্ট্রো যে পার্টটা শেষ ধাপে চলে এসেছি, এবং দ্বিতীয় ইন্ট্রো শুরু হবে তার শুরুতে কিন্তু আমি চলে আসছি। তার মানে মাঝখানে কিছুই নেই, আমার লোগোটা কিন্তু ছোটো। তো এখন আপনাকে এই লোগোটাতে ক্লিক করে এই যে ট্রিম স্প্লিট আছে, এই ট্রিম স্প্লিটে ক্লিক করে এটা মাঝখান এই যে স্প্লিট 3 নাম্বারে ক্লিক করে কেটে দিতে হবে। এবং এই প্রথম যে অংশ লোগোর, এইখানে ক্লিক করে আউট অ্যানিমেশনটা দিবেন ফ্যাট। ওকে, ফ্যাট দিলাম। এরপরে দ্বিতীয় পার্ট যেটা লোগোর কেটে ফেলছি, এটা শুরুটা ইন অ্যানিমেশনটা আবার ফ্যাট দিবেন, এবং শেষ অ্যানিমেশনটা, আউট অ্যানিমেশনটা আবার ফ্যাট দিয়ে দিবেন। ওকে, তো এখন প্রথম অংশের আমার কাজ শেষ হয়ে গিয়েছে। দেখেন, এখন যদি আমি চালাই,
প্রথম অংশের কাজটা শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় অংশের কাজটা আমি করব। দ্বিতীয় অংশের কাজ করতে হলে আবার আমার লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চাবিতে ক্লিক করবেন। চাবিতে ক্লিক করার পর এখন আপনার লোগোটাকে আস্তে আস্তে বড় করতে হবে আপনার যে ব্ল্যাক সার্কেলটা আছে সেই অনুযায়ী। তো এখন আপনাকে 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনার লোগোটা ধরবেন, এভাবে আস্তে আস্তে বড় করবেন, ঠিক আছে? এরপর আরেকটু সামনে যাই আমি, আরেকটু সামনে যাই। এখন কি আপনার রেড সার্কেলটা চলে আসছে। তো এই রেড সার্কেলটা আসার পরে আপনার লোগোটাকে আবার আরেকটু বড় করবেন, সুন্দর করে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি বড় করলেন, ঠিক আছে? আমি এতটুকুই করলাম। এরপরে আমি আরেকটু সামনে যাব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন এবং আমি যেভাবে যেখানে পয়েন্ট দিই অ্যানিমেশনে সেই পয়েন্টগুলো খেয়াল করবেন। এরপরে এই যে এটা ছোট হয়ে গেল, তো এইখানে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি আর একটু সামনে যাব এবং এখানে আর আমার কোনো কাজ নেই। এখানে আমার একদম শেষে যেয়ে আবার প্লাস আইকনে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখন আমি যদি পুরো ভিডিওটা একটু চালাই ইন্ট্রোটা, তাহলে এভাবে দেখতে পাবেন। সুন্দর করে কিন্তু মিলে গেছে। এখন এখানে এই যে লোগোটাকে একটু টেনে বড় করে দিবেন, এই ভিডিওর সাথে মিলিয়ে দিবেন এবং এটা বাড়তিটুকু কেটে দিবেন, ঠিক আছে? তো এটা যতটুকু সম্ভব আমি মিলিয়েছি, কারণ ভিডিও এডিট করার সময় এটা মনোযোগ সহকারে অনেক সময় নিয়ে মিলাতে হয়। জাস্ট আপনাদেরকে প্রসেসিংটা দেখালাম যে কীভাবে এটা কাজটা করতে হবে। আপনারা আপনাদের মতো করে স্থিরভাবে সুন্দর করে কাজটা করবেন। আমি কিন্তু এই যে শুরুর যে ইন্ট্রোটা বানিয়েছিলাম, দেখুন একদম নিখুঁতভাবে তো আপনারাও এইটা এডিট করার সময় এভাবে মনোযোগ সহকারে আমি যেভাবে দেখালাম, যে যেখানে অ্যানিমেশনটা দিয়েছি সেই পয়েন্টগুলো খেয়াল করে করে আপনারা ভিডিওর ইন্ট্রোর সাথে মিলিয়ে আপনার লোগোটাকে অ্যানিমেটেড করে দিবেন এবং এভাবে আপনি ইন্ট্রো বানাবেন। তো এরপরে যখন আপনার এই কাজটা হয়ে যাবে, এরপরে আপনি চাইলে এখানে এই শুরুতে এই যে দ্বিতীয় যে লোগোর যে পার্টটা আছে এর শুরুতে আপনি এখানে আপনার এই চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে যে লেয়ারে ক্লিক করে টেক্সটে চলে যেতে হবে। এরপরে আপনার চ্যানেলের নামটা আপনি লিখবেন। আমার চ্যানেলের নামটা আমি লিখে দেখাই আপনাদেরকে, ইউটিউব হেল্প সেন্টার। ওকে, সেন্টার। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমার লেখাটা অবশ্যই রেড দিতে হবে যাতে দেখা যায়। আমি রেড দিলাম। এরপরে এটা নিচে নিয়ে আসতে হবে। এরপরে এর অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম। ফ্যাট দিতে পারেন কিংবা এটাকে আপনি লেটার বাই দিতে পারেন এভাবে, ঠিক আছে? এভাবে দিতে পারেন। এরপরে আউট অ্যানিমেশনটা আপনি ফ্যাট দিয়ে দিলেন। ওকে, এখন এটা শেষের যে বাড়তি অংশটুকু আছে ট্রিমে ক্লিক করে আপনি এটাকে কেটে দিলেন বাড়তি অংশটুকু। এখন যদি আমি একটু এটাকে চালাই ইন্ট্রোটাকে, তাহলে আরও নামটাও থাকলো, লোগোটাও থাকলো, চমৎকার। তো বন্ধুরা, এভাবেই আপনি কাইনমাস্টার দিয়ে আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন যে আপনার কেমন লাগলো। এরপরে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।